সময় 2011 অনেকেই বলে আপনিও পরিবর্তনের পক্ষে ছিলেন, মানে আপনি অন্তত সেই সময়কার বাম সরকার যে অন্যায় করেছে তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই সূত্রেই যে এরকম একটা সরকার এলো, তারপরে কোনো প্রত্যাশা তারা পূরণ করলো না। মানে মানুষ যা যা চেয়েছিল যে গণতন্ত্রে মানুষ কথা বলতে পারবে, মানুষের যা অভাব অভিযোগ সেটা শুনবে, বরং তারা আরো বেশি করে স্বৈরাচারী। এটা কেন? তারা কি জানতেন না যে এটা করলে তাদেরও এক সময় সরে যেতে হবে, অন্য আর একটা কেউ তাদের সরিয়ে দেবে? এটা কাজ করে না কেন? দুটো দুটো কথা এখানে বলতে হবে। সেটা প্রথমত, আমার ব্যক্তি আমি ব্যক্তি সম্পর্কে অনেকেই ধারণা পোষণ করে পরিবর্তন চেয়েছিলাম বলে আমি এদের সমর্থন করেছিলাম, যারা আজকে আবার পরিবর্তনের ধারায় ভেসে গেল তাদেরকে সমর্থন করেছিলাম। এই দুটো ইকুয়েশন ঠিক নয়। পরিবর্তন চাওয়া আর কারা পরিবর্তনের জায়গায় আসবে, দুটো সেটা ঠিক করে দেওয়া, সেরকম একটা মনোবাঞ্ছা পোষণ করা, এটা দুটো এক নয়। গণতন্ত্রে হয় না সেটা। আমি বলতে পারি গণতন্ত্রে জনগণের উদ্দেশ্যে বলতে পারি, এরা যারা ছিলেন বামরা পথভ্রষ্ট হয়েছিলেন 34 বছর। সেই জন্য আমি বলবো এই সমাধানটা কি সেটা আমি বলবো। বামেরা পথভ্রষ্ট হয়েছিলেন কেন? এটা ক্ষমতার জয়। যারাই ক্ষমতায় আসে, ক্ষমতা পায়, ক্ষমতা কথাটা সেই জন্য বাদ দিতে হবে এরপর থেকে। আমাদের দেশে ক্ষমতা শব্দটা ব্যবহার করা উচিত নয়। ক্ষমতা পেয়েছে মানে কিসের ক্ষমতা? লুটপাট করার ক্ষমতা, সমস্ত নষ্ট করে দেওয়ার ক্ষমতা, জনগণের হাত থেকে গণতান্ত্রিক ক্ষমতাটা নিজেদের হাতে নিয়ে দলতন্ত্র প্রতিষ্ঠা করা? না, এই ক্ষমতার অর্থ আলাদা। সমস্ত দেশটাকে সুন্দর সদর্থক গঠনমূলক কাজ করে ভরিয়ে দেওয়া। তো সেটা তো কেন হয় না, কেন করতে পারলেন না যিনি এলেন পরিবর্তনের কাণ্ডারি হয়ে? ব্যক্তিগত অভিমত আমার, আমি বলে দিচ্ছি স্পষ্ট করে, সত্য কথা বলতেই ভালোবাসি এবং পছন্দ করি। সত্য কথা একদম। একে আমি চিনতামও না, শুধু সংবাদপত্র ইত্যাদির মাধ্যমে চিনেছি। অনেকে মনে করে আমার সঙ্গে বোধহয় ভাবটা বলছিল, একদম অসত্য, কোন অবাস্তব কথা। তো যাই হোক, আমার কিছু ইনটিউশন বলে একটা ইংরেজি শব্দ আছে, মন থেকে সরাসরি সত্যকে বুঝতে পারা যায় যে ক্ষমতা, তার নাম ইনটিউশন। বাংলাটা খুব কঠিন, অনেকেই জানে না, তাই আর বলছি না। এইরকম একটা মানসিক শক্তি তারা, আমি সবসময় ওর থেকে দূরে থেকেছি, মানে কোনোদিন কাছাকাছি হয়নি, তবু দূরেই থেকেছি, কারণ বুঝতে পারতাম এর মধ্যে ক্ষমতা কামিতা খুব প্রবল, আধিপত্য কামিতা খুব প্রবল, যেটা খুব বলতে খারাপ লাগে। ক্ষমতার একদম বিপরীত মেরুতে থাকা মানুষেরা ছোটবেলা থেকে যদি সেরকম অভাবের জায়গায় অবস্থান করে থাকে ছোট থেকে, তাদের মধ্যে একটা ওই উচ্চ অবস্থানে যাওয়ার বিপুল স্পৃহা, অদম্য স্পৃহা জাগে। সেই স্পৃহা নিয়ে এই নেত্রী, যিনি দীর্ঘদিন নেত্রী হয়ে থেকেছেন, তিনি গদি দখল করেছিলেন এবং অনেকেই তাকে ভুল বুঝেছিলেন। ভুল বুঝেছিলেন কি না, অভাবী ঘরের সন্তান, এই সাদা সাদিটারির পরে হয় চপল টপল পরে, এগুলো কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত এই বেষ্টতা। মানে আপনি বলছেন এটা তার কৌশলে, মানে ওনার পরিকল্পনা বা কৌশলের অঙ্গ? কৌশল শুধু নয়, এটা এক ধরনের চাতুর্য। শুধু কৌশল, কৌশল অনেকে, কৌশল কথাটা কিন্তু খারাপ না। আমি যদি একটা কৌশলে একটা কাজ করি, মানে একটা পদ্ধতিতে কাজ করি, সেটাও একটা কৌশল, কিন্তু ওটা ঠিক কৌশল নয়, চাতুর্য। তিনি খুব ভাবনা করে নিতে পারেন, চিরকাল করেছেন, ভেবে নিতে পারেন। ওটাও করেছিলেন যে এইভাবে জনগণের বা উপরতলার, নিচের তলার, মাঝের তলার সমস্ত দেশ রাজ্যবাসীর মনটাকে কেড়ে নেওয়া যাবে। ওটা ওটাতে ভোলে আমাদের দেশের মানুষ, নতুবা নাটক, নভেল, কি বলে, সিনেমা টিনেমা এসব চলতো না। আমরা তো বুঝতে পারছি সবটাই অভিনয় হচ্ছে, কিন্তু তবু তো আমরা বোধ হয়ে থাকি। ওই অভিনয়, ওই এক ধরনের অভিনয়, সেটা উনি করে গেছেন মানুষের সাথে। ফলে অনেকেই, অনেক বিদগ্ধ মানুষও ভুল বুঝেছিলেন, ভেবেছিলেন দরিদ্র ঘরের সন্তান এই মানুষটি মানুষের জন্য কাজ করবে।
মানুষের অভাব অভিযোগ বুঝবে। একে আন্দোলন প্রচুর করেছেন যারা শাসন ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আন্দোলনের কর্মী হয়েছিলেন উনি, সবাই ভেবেছিল। কিন্তু আজকে আমি স্পষ্ট বলছি, আমি সেদিনও বুঝেছিলাম, আজও বুঝি, আজ তো প্রমাণিত হয়ে গেল সমস্ত আন্দোলনমূলক যা কিছু উনি করেছেন তার লক্ষ্য ছিল এই পথেই উনি নেত্রী হবেন, শাসক দল নেত্রী হবেন, এবং একদিন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে বলে তিনি ভেবেছিলেন, হয়তো আজও ভাবেন। কথা উঠছে যে উনি বোধহয় কোনো একটা সুযোগ খুঁজছেন ভারতের, রাজ্য তো গেছে, তো যাক ভারতের প্রধানমন্ত্রী হবে। এটা কিন্তু ওনার মধ্যে আছে। কোনো কোনো মানুষ ভিত্তিহীন ভাবনার সারি সারি বেয়ে বা পথ বেয়ে স্বপ্নের স্বপ্নের যে জগৎ সেখানে পৌঁছে যায়, উনি সেই ধরনের মানুষ। তো যাই হোক, ওনাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, অত প্রাধান্য দেওয়ার দরকার নেই। তা আমি আমি একটু এখানে একটু জানতে চাই মীরাদি, কোথাও মনে হয় যে এই যে সরকারের এই হ্যাঁ এই পতনটা কি অনিবার্য ছিল? মানে যেভাবে একেবারে গোটা খান খান হয়ে গেল ইয়েটা, এটা কি অনিবার্য ছিল বলে আপনার মনে হয়, যে যে পদ্ধতিতে চলছিলেন উনি? না, একটা পক্ষের এক পক্ষের পতন আর এক পক্ষের উত্থান রাজ্যে, ভারতে নয়, আমাদের পশ্চিমবঙ্গ নামক রাজ্যটিতে এক পক্ষের প্রতিষ্ঠা হওয়ার পথে আসা, আর এক পক্ষের প্রতিষ্ঠাতা তছনছ হয়ে যাওয়া, প্রতিষ্ঠা তছনছ হয়ে যাওয়া, এই দুটোর একেবারে পরিষ্কার ছবি যেটা, সেটা মানুষ বোধহয় দেখতে পাচ্ছেন না, এখন ভুলে যাচ্ছেন বা ভুল হচ্ছে, ভুলিয়ে দেওয়া হচ্ছে। পরিষ্কার ছবিটা হলো যে শাসক দল পশ্চিমবঙ্গে গত 10 বছর, আমি বলবো প্রথম 5 বছর জনগণের রায়ে ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতা মানে গদি পাওয়ার পরে যে কাজগুলো করেছিলেন, তারপর থেকে টানা 10 বছর নিজের ধ্বংস টেনে আনার মতনই কাজগুলো করে, আত্মধ্বংসী কাজ, একটার পর একটার পর একটা। ক্ষমতার অপব্যবহার করেছে, ক্ষমতার সুব্যবহার একটুও করে। মানুষের মনে ভয় জাগিয়েছে, লোভ জাগিয়েছে, এটা সব থেকে বড় অপরাধ। ক্রমাগত লোভ জাগিয়েছে, ক্রমাগত তাদের ভিক্ষা প্রার্থী, করুণা প্রার্থী, ভিখারি বানিয়েছে। আমি দিচ্ছি, তোমরা নাও, এটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। এবারে ওনার চাতুর্য বা চাতুরী ক্ষমতা অপরিসীম। আমি বলতে পারো ইংরেজি শব্দই ব্যবহার করছি, স্যালুট করি। এই যে ব্যক্তিটি, প্রাণীটির ছবি দেখাচ্ছ তুমি, এর চাতুর্য, অপরিসীম চাতুর্য ক্ষমতা আছে। সেইটাতেই মানুষজনকে এত যে তাদের প্রতি হিংসাত্মক আচরণ করেছে, ক্রমাগত তাদেরকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। আজকে তুমি মানুষদের সঙ্গে কথা বলো, সব মানুষই বেরিয়ে এসে বলছে আমাদের এইটা পারতাম না, ওইটা পারতাম না, সেইটা উনি করতেন, ওইটা উনি করতেন, খোলা মনে বলে যাচ্ছে। তার মানে কি সন্ত্রাস তিনি নামিয়ে এনেছিলেন একদম ওনার এলাকায়। আমি আপনাকে বলছি মীরাদি, যে ওনার বাড়ির এলাকায় যারা থাকেন তারা রীতিমতো বলছেন যে একেবারে ঘেরাটোপের মধ্যে ওদের থাকতে হতো, ওনাদের স্বাভাবিক জীবনযাপনকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছিল। 1-8 বছর নয়, 15 বছর ধরে এগুলো চলেছে। 15 বছরের প্রথম 5টা বছর হচ্ছে কিছু স্টেপ তৈরি করেছেন, আর বাকি 10টা বছর নিরবিচ্ছিন্ন একেবারে প্রতিবাদ প্রতিরোধবিহীন অবস্থায় করেছেন। এটা আমার মা ছিলেন খুব অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ, তার মধ্যে খুব আভিজাত্য ছিল, বনিদিয়ানা ছিল। ব্যক্তিগত কথা বলছি না, আমি তার ভীষণগুলো দেখতে পাই এখন। তিনি এক একটা প্রবাদ বাক্য বলতেন, এত আলোকদর্শী ছিল সেগুলো। তার মধ্যে একটা, একে দেখতে দেখতে আমার সর্বক্ষণ মনে হয়েছে, কাঙালকে শাকের ক্ষেত দেখাতে নেই, মা বলতেন। ছোটবেলা অত বুঝতাম না, বড় হয়ে বুঝেছিলাম যে মানুষ কাঙাল, যার ঘরে কিচ্ছু নেই, শাকান্ত খেয়ে দিন কাটে, তাকে যদি ক্ষেতটা, বিরাট বড় ক্ষেত দেখিয়ে দাও, তো সে সমস্ত ক্ষেত উজাড় করে নেবে। এটাই কথা। ওর সম্পর্কে সেটা প্রযোজ্য। বড় কাঙাল মনের মানুষ। আমরা
দরদ দেখাবো এই দিক থেকে, খুব কাঙাল মনের মানুষ। ও যে কত আকাঙ্ক্ষা পোষণ করে রেখেছেন, তিনি লেখক হবেন, তিনি কবি হবেন, তিনি সঙ্গীত শিল্পী হবেন, তিনি শিল্পী আঁকিয়ে হবেন, চিত্রশিল্পী হবেন, তিনি অভিনেত্রী হওয়ার জায়গাতেও বোধহয়, কারণ আজকে বলছি, আমি অন্যদিন বলি না, অবমাননা হবে বললে বলিনি, পুরোপুরি মেকআপ নিয়ে বাইরে বেরোতেন। মেকআপ শব্দটাকে আমি খুব অপছন্দ করি। হ্যাঁ, একটু পাউডার মেখে বা একটু পরিচ্ছন্ন হয়ে সকলেই বেরোতে চায়, যেন আমাকে যেন একটা বিচ্ছিরি না লাগুক। কিন্তু উনি ওরকম একটা ক্ষমতায় থাকা মানুষ, অত শ্রদ্ধেয় আসনে থাকা মানুষ, প্রতিদিন বিপুল মেকআপ করে, অভিনেত্রীদের মতো মেকআপ করে, যে অভিনেত্রী একটা বিশেষ, ধরো রানীর ভূমিকায় অভিনয় করবে, তাকে সেই মেকআপটা নিতেই হয়। কিন্তু খালি চোখে যদি তাকে দেখা যায় মেকআপ বিহীন অবস্থায়, তিনি রানীর ধারে কাছে তার চেহারা নেই। তো উনি সেই মেকআপে বিশ্বাসী, এবং এই ভোটের হারটার হওয়ার আগে পর্যন্ত মেকআপ নিয়েই বেরোতেন। অর্থাৎ ওর কাছে একটা ভয়ানক দুর্বলতার জায়গা ছিল অভিনেতা অভিনেত্রীর জীবন। আমাদের একটু সৌভাগ্য বলতে হবে, সেই ভূমিকাতেও তিনি নামেননি। আর কোনো ভূমিকা বোধহয় বাকি নেই, তুমি লক্ষ্য করে দেখো। আর প্রতিটা মানুষ যা যা হতে পারে সবই তিনি হয়েছে, অন্তত নিজের প্রচার বলে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে মীরাতুন্দি, ঠিক এখানেই আমার প্রশ্নটা হচ্ছে এই, যে কোথাও মনে হয় না মীরাতুন্দি এটা আমাদের মানে আপনি ভাবুন উনি লিখেছেন, সেই লেখাগুলো ছাপানো হয়েছে, তার বই হয়েছে। আমাদের রাজ্যে তো এই লেখাপত্র বোঝবার মানুষের অভাব নেই। তাদের ব্যর্থতার দিকটা ইঙ্গিত করতে হবে না, যে তারা আসলে এটা নির্বিচারে মেনে নিয়েছেন, রাষ্ট্র ক্ষমতার কাছে যেভাবে নতজানু হয়েছেন, সেই সব বিশিষ্ট জনরা, লেখক সাহিত্যিক, তারা ওনাকে স্বীকৃতি দিয়েছেন এবং বাংলা একাডেমি থেকে ওনাকে পুরস্কার দেওয়া হয়েছে। কোথাও মনে হয় না এই মানুষগুলো সম্বন্ধে শুধু উনি নয়, ওনার পরিবেশটি মানে ওনাকে পরিবেষ্টিত করেছিলেন যে মানুষজন, তাদেরও এটা দায়, তাদেরও নিদারুণ ব্যর্থতা। সকলেরই দেয়, শুধু তাদের নয়। আমি তো বলেছি, প্রথমেই বলে দিয়েছি, একেবারে তথাকথিত নিচু স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সকলে ওনার একটা উনি ক্ষমতাকে সেই ক্ষেত্রে ব্যবহার করেছেন, মানে গদি দখল করার ক্ষমতা।